आर्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। परदत्तेशदालिन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरत विवेशं तं नमाम्यहम्। कालिन्दीगुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरुलकनायकः। योगानंद प्रेमानंदश्चन्निवये च पार्श्वनाथः। रामकृष्ण गतप्राणं सर्वं तं नमाम्यहम्। মনন সভায় আমরা এসে ঠাকুরকে একটু মনন করব, এই উদ্দেশ্যে সবাই এখানে সমবেত। যেমন কথামৃতের আমরা যখন পাতা উল্টাই সেখানে দেখতে পাই মাস্টারমশাই লিখছেন আজ রবিবার। সাধারণভাবেই অনেক ভক্ত সমাগম হয়েছে ঠাকুরের ঘরে। সবাই ঠাকুরের ঘরে সমবেত হয়েছে, একটু সৎ প্রসঙ্গ করবে, ঠাকুরের কথা শ্রবণ করবে, ঈশ্বরীয় কথা হবে, সেই উদ্দেশ্য নিয়ে সবাই কাজের অবসর নিয়ে আজ রবিবারে সবাই সেখানে সমবেত হয়েছে। আমরাও কিন্তু ঠিক সেইভাবেই সাধারণত দেখবেন এই ভক্ত গোষ্ঠী বা ভক্ত সমাবেশ আমাদের যখন হয়, আমরা সাধারণত রবিবারেই করতে চাই। কেননা সেই দিন আমরা যেন একটু অবসর থাকি, সেই হিসাবে আমরা রবিবারেই সবাই সমবেত হই। একটা দিন, অন্য দিন কিভাবে আমাদের চলছে জানি না, রোববারটাকে একটু যদি আমরা ঈশ্বরের স্মরণ মনন ইত্যাদিতে লাগাতে পারি, তাহলে সারাটা সপ্তাহ যেন আমাদের এইভাবেই চলে যায়। ঠিক ঠাকুরের সময় থেকে দেখুন হয়ে আসছে। তাই ঠাকুরের কাছে যারা গিয়ে বসছেন, মাস্টারমশাই লিখছেন, সবাই উৎসুক হয়ে আছে ঠাকুর কখন কি কথা বলেন। এবার সেখানে হয়তো নানান রকম কথা চলছে, যে কার বাড়িতে কি হয়েছে, কোথায় কি হয়েছে, অনেক রকমের কথা চলছে। কিন্তু যেমন আমরা সাধারণত কিন্তু সেগুলো দেখেই অভ্যস্ত, সেখানেও তাই। কোথায় সিঙ্গারা খেতে যেতে হবে, তাড়াতাড়ি একটু খেতে হবে, প্রসাদ খেতে হবে, অঞ্জলিটা দিয়েই আমরা সবাই ছুটেছি। এই সেগুলো সব কিন্তু কিন্তু ঠাকুরের উদ্দেশ্য দেখুন খুব লক্ষণীয় আমাদের কাছে। ঠাকুর কিভাবে চাইছেন যে ঈশ্বরমুখী করা যায়, সবাইকে ঈশ্বরমুখী করে দিচ্ছেন। সেই কথোপকথনের মাধ্যমেই ঠাকুর উপমার দ্বারা সেখানে ঈশ্বরমুখী করে দিচ্ছেন আমাদের মনগুলো। এটি হলো গিয়ে আমাদের উদ্দেশ্য। কেন ঠাকুর বলছেন আমাদের এই তিনটি হলো গিয়ে উপায়: সাধু সঙ্গ, নির্জন বাস আর সদসদ বিচার। এই তিনটির দ্বারাই আমরা কিন্তু এই জীবনে আর কি যেন সেই পথ বেছে নিতে পারি, ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারি, ঈশ্বরকে জানতে পারি। কেননা আমাদের উদ্দেশ্য হলো ভগবান লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, ঠাকুর ধরিয়ে দিয়েছেন। তাই কিভাবে ঈশ্বরমুখী করতে হবে মনটাকে আমাদের, সেই ঠাকুরই কিন্তু প্রথম আমাদের শেখাচ্ছেন। তাই আমরা যতই সমবেত হই, যতই এদিক ওদিক আলোচনা করি, আমাদের মনটিকে কিন্তু নিয়ে যেতে হবে সেই ঈশ্বরের কাছে। তাই এই যে প্রতিষ্ঠান, এই যে সংঘ, তার যে নাম দিয়েছে মনন সভা। মনন সভার মানে কি ঠাকুরকে মনন করব। সবাই এখানে সমবেত হয়ে আমরা ঠাকুরকে মনন করব। উদ্দেশ্য কিন্তু দেখুন খুব মহান। সেই উদ্দেশ্যটাই আমাদের মনে রাখতে হবে যে ঠাকুরকে মনন করব। তাই এই প্রথমেই আমরা যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, যে সমস্ত নিজেকে আমি তাঁর চরণে অর্পণ করলাম,
আমার ইহকাল পরকাল, আমার ভালো মন্দ, আমার সব কিছু তোমাকে দিলাম। এখন প্রার্থনা, তুমি আমাকে আমার করে নাও, তুমি আমার হৃদয় মন্দিরে সবসময় অবস্থান করো। এইটি আমরা প্রার্থনা করলাম, কিন্তু এইটি অন্তরের অন্তঃস্থল থেকে সেই প্রার্থনা হতে হবে। শুধু মুখে বললাম বুলি আওড়ানোর মতো, তা কিন্তু হবে না। ঠাকুরের কথায় ঠাকুর বলছেন যে আন্তরিক তার হবেই হবে। কথাটির অর্থ খুব ভালো করে যদি আমরা দেখি, এর মধ্যেই কিন্তু ঠাকুর একেবারে তত্ত্ব কথা তুলে দিয়ে আমাদেরকে সেই প্রকৃষ্ট নির্দেশ যেন জারি করছেন যে আন্তরিক তার হবেই হবে। এই কথাটি খুব ভালো করে আমাকে মনন করতে হবে। আন্তরিক অর্থাৎ শাস্ত্রে যেটাকে আমাদেরকে বলছে কায় মন বাক্যে, শুধু বাক্যে নয়, শুধু মনে নয়, কায়েও। আমি কায়িক বাচিক মানসিক তিনটি বলা হচ্ছে। কায়িক আমি এই যে অনুষ্ঠান, হাতে পুষ্পাঞ্জলি ফুল বেলপাতা নিয়ে তাকে দিলাম, মুখে সেটি উচ্চারণ করলাম যে আমি নিজেকে তোমার চরণে অর্পণ করলাম। এবার তার সাথে মনটাকে যুক্ত করতে হবে, মানসিক ভাবেও আমি তোমাকেই আমাকে সমর্পণ করলাম। তাই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যে ভারী সুন্দর, ঠাকুর তো এখানেই এসেছিলেন হরিসভায়। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটি ভারী সুন্দর ভাব আছে, বলছেন ভক্তি চন্দন মাখায়ে মন তুলসী দিও তার চরণে। যখন শ্রীকৃষ্ণ বা নারায়ণকে আমরা কিছু অর্পণ করি, তার সাথে তুলসী পাতা সহযোগ কিন্তু দিতেই হয়। তুলসী পাতা ছাড়া তিনি সেটি গ্রহণ করেন না। তা আমাকেও যখন আমি নিবেদন করব, সেই তুলসী পাতাই দিতে হবে সাথে। কি সেই তুলসী পাতা? মন তুলসী। শুধু তুলসী তো দেয় না, সচন্দন তুলসী, সেই চন্দন হলো গিয়ে ভক্তি চন্দন। তাই বলছেন ভক্তি চন্দন মাখায়ে মন তুলসী দিও তার চরণে। এইভাবে নিজেকে অর্পণ করতে হবে, তখনই কিন্তু সেটি আন্তরিক হবে। ঠাকুর যেটা বলে দিয়েছেন যে আন্তরিক তার হবেই হবে, আজও সেটি প্রমাণিত। অহরহ আমরা ভক্তদের মধ্যে সেটা দেখতে পাই, জানতে পারি। নিত্য আমাদের কাছে কিন্তু আমাদের অজ্ঞাতেই আমরা কিন্তু সেটি বুঝতে পারি যে আমি যদি অন্তর থেকে তাকে সত্যি প্রার্থনা করি, তিনি কিন্তু শোনেন, অবশ্যই শুনেন। তাই একটি আমাদের পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের একটি কথা খুব মনে পড়ে। আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, ব্রহ্মচারী। মহারাজ হঠাৎ একদিন বলছেন, কোনো আচ্ছা আমার এটা কেউ একজন মহারাজের কাছে গেছে, মহারাজের প্রণাম চলছে। সকালবেলা আমরা যেরকম যেতাম নিত্য, সবাই প্রণাম করে দাঁড়িয়েছি। তো সেই আসনে যারা থাকেন তারা তো ঠাকুরের প্রতিনিধি, তাই তিনি বুঝতে পারতেন কোনো ব্রহ্মচারী কারুর ভিতরে নিশ্চয়ই কোনো কষ্ট ছিল। মহারাজ হঠাৎ গম্ভীরভাবে বলে উঠলেন যে যখনই জীবনে দুঃখ কষ্ট আসবে, ঠাকুরের কাছে বলবে, প্রাণ ভরে ঠাকুরের কাছে সব জানাবে, মাকে সব জানাবে। তিনি কিন্তু শুনছেন, কিন্তু তিনি কি বলছেন, তার উত্তরে তিনি কি বলছেন, তার জন্য কিন্তু তোমার কান তৈরি হয়নি। শোনার মতো সেই কান আমাদের তৈরি হয়নি, কেননা সেইটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে হবে সেই কান। তাই তুমি জানবে
তিনি শুনছেন শুনছেন শুনছেন, এইভাবে 3 বার বললেন মহারাজ। তিনি শুনছেন শুনছেন শুনছেন, এইভাবে মহারাজ আমাদেরকে যেন আশ্বাস দিলেন। মহারাজ কিসের থেকে সেটি বলছেন? তিনি ঠাকুরের প্রতিনিধি রূপে সেখানে বসে আছেন, সংঘাধ্যক্ষ রূপে। তিনি নিশ্চয়ই আমাদের অন্তরের কোনো দুঃখের কথা তিনি বুঝতে পেরেছেন। তখন কিন্তু তার সলিউশন তিনি দিয়ে দিচ্ছেন, কিভাবে সমাধান হতে পারে। আমরা এই দুঃখ সাগরে সাধারণত আমরা কি হই, যে আমার খুব দুঃখ, আমার এই আমার সেই, এসব বলতে থাকি। যাই হবে সেটি ঠাকুরের কাছে জানাতে হবে। এই হলো কি আন্তরিকতা। এই আন্তরিক, এই ঠাকুর এখানেই বোঝাচ্ছেন আমাদের যে আন্তরিক তার হবেই হবে। সেই অন্তরের অন্তঃস্থল থেকে সেই প্রার্থনা যদি আমরা করি, তিনি নিশ্চয়ই আমাকে গ্রহণ করবেন। এই গ্রহণ করার মানে যদি আমি বলি, এই মা আবার কি নিয়ে আসছেন? তাই আমরা সেই যদি অন্তরের অন্তঃস্থল থেকে তার কাছে প্রার্থনা করি, তিনি কিন্তু গ্রহণ করবেন। যেমন গীতায় শ্রী ভগবান নিজে বলছেন, কিভাবে তিনি গ্রহণ করেন অর্জুনকে বোঝাচ্ছেন। তো বলছেন, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। এই কথাটির মানে দেখুন, সেই ঠাকুরের কথাই যেন। ঠাকুর সেই কথাই কত সোজাভাবে আমাদের জন্য বলে গেলেন। সেই শ্রীকৃষ্ণ কবে বলেছিলেন? 5000 বছর আগে। স্বামীজি বলছেন না, সেই 5000 বছর আগে বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিলেন। সেই বাঁশি আজও বাজছে, যার কান আছে সে শুনতে পায়। তো সেই বাঁশি, শ্রীকৃষ্ণের বাঁশি মানে কি? সেই বাঁশির দ্বারা তিনি কিন্তু সমস্ত নির্দেশ দিচ্ছেন, সমস্ত উপদেশ দিচ্ছেন। কেননা সেই যে শারদ পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছিলেন, তাহলে সেই গোপীরা ছুটে ছুটে কেন গেলেন বংশীবটের তলায়? আরো তো ব্রজবাসীরা ছিলেন, তারা কেন শুনতে পেলেন না সেই বংশীধ্বনি? তিনি তো সবার জন্যই বাজিয়েছিলেন সেই বংশী, সবাই তো শুনতে পাননি সেই বংশীর ধ্বনি। অর্থাৎ সেই কান, এই যে মহারাজ বললেন, সেই কান আমাদের তৈরি হয়নি সেটি শোনার জন্য। তিনি উত্তরে কি বলছেন আমাকে, সেটা শোনার জন্য আমার কান তৈরি হয়নি। সেই কানই হলো গিয়ে সেই সূক্ষ্ম শ্রবণেন্দ্রিয়, অর্থাৎ অতীন্দ্রিয়। এটা কিন্তু আমাদের এই ইন্দ্রিয়জ নয়, অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশের মধ্যেই কিন্তু আমাদের সেই আধ্যাত্মিকতার উন্নতি সব আমরা দেখতে পাবো, অনুভূতি তখনই কিন্তু আমরা পাবো, অর্থাৎ ভিতরে প্রবেশ করা। তাই ঠাকুর এখানে বলছেন আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে সেই প্রার্থনা করতে হবে। মায়ের জীবনেও আমরা দেখতে পাই, মা বিভিন্নভাবে কিন্তু অতি সহজ সরল ভাষায় মা এক একটি কথা বলে যাচ্ছে, কিন্তু তার যে কি গূঢ় অর্থ সেখান থেকে। তাই এইখানেই বলছিলাম যে গীতায় ভগবান সেইটি বলছেন, ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি। অর্থাৎ যে ভক্ত সর্বত্র আমাকে দর্শন করে, ইয়মাং পশ্যতি সর্বত্র, আমাকে সর্বত্র দেখে। তারপরে কি বলছেন? আমি তাকে কিন্তু সব সময় দেখি। আর শেষে কি বলছেন? সে আমার চোখের আড়ালে হয় না, আমিও তার চোখের আড়ালে হই না। কথাটি মানেই কিন্তু আমাদের এই উপনিষদ আমাদের ধরিয়ে দিচ্ছেন, বলছেন ঈশাবাস্যমিদগ্গুম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ। ঈশ্বর ছাড়া এই জগতে কিঞ্চিত মাত্র বস্তু আর অন্য কিছু নেই। একম অদ্বিতীয়ম, সেই ব্রহ্মস্বরূপে
সেই ঈশ্বর স্বরূপে সর্বত্র তিনি অতপ্রতভাবে জড়িত হয়ে আছেন। সেইটি কিন্তু মা বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। পর নয় এই অর্থেই সব তো সেই ব্রহ্মস্বরূপে। সেইটি স্বামীজি বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। তিনি আরেকটু সোজা করে বলছেন প্রেমময়। প্রেমময় অর্থাৎ আমরা এই প্রভুকেই বেশি চিনি ও অবতার পুরুষকেই বেশি চিনি, অর্থাৎ প্রতীক রূপেই, আকার রূপেই। সাকার সাধনই তো আমরা অভ্যস্ত বেশি। এখন যদি বলা হতো যে এখানে আপনি বসে ঈশ্বরের আরাধনা করুন, কোনো প্রতীক নেই, কিছু নেই, মূর্তি নেই, কোনো ফটো নেই, আমরা কিভাবে করতে পারতাম? ঈশ্বর তো সেই নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ, তার তো কোনো আকার হয় না। ভালোই ব্যবস্থা হচ্ছে এই সাকার উপাসনার, এগুলোই হলো গিয়ে লাভ। আকার যখন নিরাকারে আমি সাধন করব, তখন না নৈবেদ্যের প্রয়োজন, না ফুলের প্রয়োজন, না হিসাব মানে খাওয়া দাওয়ার প্রয়োজন, প্রসাদের প্রয়োজন, কিছুই নেই। তাহলে সেখানে লোক আসবে কোত্থেকে? প্রেমেশানন্দজি খুব সুন্দর একটা বলতেন, নেচে নেচে আবার হাতে তালি দিয়ে বলতেন, রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা। প্রসাদ তার যদি না থাকে ব্যবস্থা, তাহলে কিন্তু আমরা আসি না। আমরা যেখানেই সমবেত হই, যেখানে বেশ ভালো ব্যবস্থা আছে। তাই এই সাকার ব্যবস্থা, সাকার উপাসনার ব্যবস্থাই হলো এই জন্য, আমাদেরকে সমবেত করার জন্য, আমাদেরকে একত্রিত করার জন্য, একত্রিত করে কিন্তু সেই ঈশ্বরমুখী করার জন্যই কিন্তু ঠাকুরের আবির্ভাব। তাই অবতার পুরুষ যারা, ঠাকুর কি সুন্দর বোঝাচ্ছেন আমাদের অবতারকে, যে সমুদ্রে জল, জলে জলাকার, কোথাও কিছু নেই, কিন্তু কোথাও কোথাও বরফের চাই দেখা যাচ্ছে। তাই ঠাকুর সেখানে বোঝাচ্ছেন সেই অনন্ত যে নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তিনি কখনো কখনো কিন্তু আকার হন, সাকার হন। তাই ঠাকুর উপমা দিয়ে বোঝাচ্ছেন সেই যে অনন্ত একেবারে সমুদ্র, সেখানে কোথাও কোথাও বরফ। কিভাবে বরফ হয়েছে? হিম লেগে, যেখানে ঠান্ডা বেশি সেখানে সেই জলই কিন্তু বরফের আকার নিয়েছে। তাই সেখানেই বলছেন যে ভক্তিহীনে তিনি বরফ হয়েছে সেই সমুদ্র। তাই আমাদের কাছেও ভগবান হলেন গিয়ে, ভগবান আমাদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে দর্শন দেওয়ার জন্য তিনিও কিন্তু সগুণ সাকার রূপে, অবতার রূপে, 14 পুয়া মানুষ রূপে আমাদের সামনে আসেন। না হলে দেখুন না, আমরা মায়ের জীবনে যখন যে আমাদের সগুণ সাকার রূপে ভগবান আসেন, যাতে আমরা তাকে, সেই যে নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তাকে যাতে, সেই ব্রহ্মস্বরূপ যিনি, তাকে যাতে আমরা কল্পনা করতে পারি, ধরতে পারি, আশ্রয় করতে পারি, সেই জন্যই তিনি কিন্তু অবতার রূপে এসে আমাদের সামনে পথ দেখান। তাই ঠাকুরকে আমরা দেখছি তার এত কৃপার ঘন মূর্তি, তিনি সব সময় উৎসুক হয়ে আছেন কিভাবে ভক্তরা একটু ঈশ্বরমুখী হবে। তাই বলছেন নিরঞ্জন, আরেকটা দিন চলে গেল, কবে ঈশ্বর লাভ করবি? আরেকটা দিন যে চলে গেল। এত চিন্তা, এত আকুলতা তার। তিনি কুঠির ছাদে উঠে ডাকছেন ভক্তদের, তোরা কে কোথায় আছিস, আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ফিরছেন, একটু ঈশ্বরীয় প্রসঙ্গ শোনাবেন, যাতে মানুষ একটু ঈশ্বরমুখী হয়। মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি কতজনের কত নিন্দা ভাজন হচ্ছেন, কতজন কত ভাবে তাকে নিন্দা করছেন, তবুও তিনি দাঁড়ে দাঁড়ে ফিরছেন
হরিনাম বিলোচ্ছেন। কেন? সেই হরিনাম করে যাতে তারা মুক্ত হয়ে যায়, ঈশ্বরমুখী হয়ে যায়, ঈশ্বরকে মনন করে, ঈশ্বরকে চিন্তা করে তারা যাতে মুক্ত হতে পারে। এইটি হলো গিয়ে আমাদের এই অবতার পুরুষের আগমনের হেতু, প্রধান হেতু। তাই তাকে বলাই হচ্ছে বহুজন হিতায় বহুজন শিখায়। তার সেই আগমন পৃথিবীতে অবতীর্ণ তিনি এই জন্য হন। এবং তিনি তো একা আসেন না, সশক্তিক আসেন, সপার্শ্বদ আসেন। তাই তিনি এক জায়গায় বলছেন কলমির দল, সব সাঙ্গপাঙ্গ নিয়ে। সেই কলমির দলের মধ্যে কিন্তু আমরাও আছি। এইটাই আসার কথা। আমরা কিন্তু সেই কলমির দলেই আছি। ঠাকুর টানছেন বলেই কিন্তু আমরাও আজকে এখানে একত্রিত হয়েছি। তাহলে কতজনার লোক এখানে কেনই বা আসবো? সেই একটা দল টান দিয়েছে, কলমির দল, তাই আমরাও এখানে সব সমবেত হয়েছি। কিছুক্ষণের জন্য হলেও একটু ভগবানকে চিন্তা করে, তার চিন্তনে, তার মননে আমরাও যাতে শুদ্ধ পবিত্র হতে পারি। কেননা শুদ্ধ পবিত্র না হলে আমাদের মনের মধ্যেও কিন্তু তিনি বিরাজ করবেন না। ঠাকুর বলছেন শুদ্ধ মনেই শুদ্ধাত্মা গোচর হয়। তাই শুদ্ধতার জন্যই কিন্তু আমাদের এত সব করা। এই যে সাধন বলুন, ভজন বলুন, নাম গুণগান কীর্তন বলুন, পূজা সন্ধ্যা ইত্যাদি বলুন, সব কিছু আমাদের এই শুদ্ধতার জন্য। তাই বর্তমান যুগে আমাদের বলা হচ্ছে স্বামীজির সেই প্রবর্তিত পথ। এই চারটি যোগ আমাদেরকে একত্রিত করে দেখিয়ে দিয়ে গেলেন যে আমরা এই শুদ্ধতা পাবো কিভাবে। শুধুমাত্র সাধন ভজন জপ ধ্যানের দ্বারাই কি শুদ্ধতা আসবে? না, নিঃস্বার্থ কর্মের মধ্যে দিয়েও কিন্তু সেই শুদ্ধতা আসবে। নিঃস্বার্থ কর্ম মানে পরহিতায় জগদ্ধিতায়, যে আমার নিজের খাওয়া থাকুক আর না থাকুক, সেইটাই যদি আমি অপরকে খাওয়াতে পারি, সেটাও কিন্তু পরহিত হব। নিঃস্বার্থপরতাই হলো আসল ধর্ম। স্বামীজি বারবার সেটি আমাদেরকে বলে গেছেন। এই নিঃস্বার্থপরতা আমাদের দূর করে আমরা সেই একেবারে শুদ্ধ পবিত্র যখন হব, তখন কিন্তু আমাদের মনেও সেই শুদ্ধাত্মার গোচর হবে। অর্থাৎ সেই যে একই ঈশ্বর সর্বত্র বিরাজ করছেন, আমি ছাড়া আর এই জগতে দ্বিতীয় বস্তু কিছু নেই, সেটা যখন দেখতে পারবো, তখনই কিন্তু আমি হিংসার শূন্য হব, বিদ্বেষ শূন্য হব, কারোর সমালোচনা করব না। কার করব? কার সমালোচনা করব? আমি তো অপর কেউ দেখতেই পাচ্ছি না, আমি তো নিজেকেই সর্বত্র দেখছি। তাই মায়ের কথা, জগৎকে আপনার করে নিতে শেখো। এই শেখোটাই হলো গিয়ে আমাদের সাধনা। শিখতে হবে, অর্থাৎ জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, প্রাণে প্রাণে অনুভব করতে হবে। তখনই আমাদের মধ্যে সেই দৃষ্টি যেন খুলে যাবে। তখনই আমরা দেখতে পাবো যে ও, আমি যাকে দ্বিতীয় বলে ভাবতাম, সে তো দ্বিতীয় নয়, আমিই তো সেই। তখনই সেই উপনিষদের কথা, ঈশাবাস্যম তদ্ব্রহ্ম সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা বিধ কস্যচিৎ ধনম। বলছে আর আমি কোথা থেকে, কার থেকে কি হিংসা করব, কি চাইবো, কি যাচনা করব, সবই তো আমি, আমাতেই পূর্ণ হয়ে আছে। সেইটি ঠাকুর আমাদের এই যুগে দেখিয়ে দিয়ে গেলেন, সেই উপলব্ধি। ঠাকুর বলছেন সেই দিন থেকে পুজো উঠে গেল। দেখলাম কোষাকুষি, চৌকাঠ, বেদি সব চৈতন্যে জড়ে রয়েছে। আর কিছু করতে পারলেন না, মায়ের পায়ে ফুল দিতে গিয়ে নিজের মাথায় ফুল দিচ্ছেন ঠাকুর। নিজে ছাড়া, আমি ছাড়া আর কিছু দেখছি না। সেটাকেই বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি তত্ত্বম আসি। এই তো সেইটাই স্বামীজি এখানে আমাদের আরো সহজ করে বললেন। সর্বভূতে সেই প্রেমময়। প্রেমময় এই জন্যই বললেন যে আমরা যেহেতু ভগবানের সাথে একটু হলেও পরিচিত, সেই প্রেমময় মূর্তি অর্থাৎ করুণাঘন মূর্তি,
তার সেই মূর্তির সাথে আমরা পরিচিত আছি বলেই আমি সর্বত্র তাকেই দেখছি। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, যমান পশ্যতি সর্বত্র, আমাকেই যে সর্বত্র দর্শন করে, আমি কিন্তু তাকে দর্শন করি। সে আমার থেকে কখনো অগোচর হয় না, আমিও তার থেকে কখনো এদিক ওদিক হই না। অর্থাৎ সেই কৃষ্ণময় হয়ে গেল সমস্ত। এই যে রামকৃষ্ণগত প্রাণ মাকে বলা হচ্ছে, এই কথাটি বলার সাথে সাথে মা কিন্তু সমাধিস্থা। তার মানেটি কি? মা সত্যিকারেই তো রামকৃষ্ণগত প্রাণ। তাই মা কথাটি শ্রবণ করা মাত্রই কিন্তু তিনি সমাধিতে ডুবে গেলেন, রামকৃষ্ণময় হয়ে গেলেন, রামকৃষ্ণ হয়ে গেলেন। এই রামকৃষ্ণ হয়ে যাওয়াটাই হলো কি আমাদের উদ্দেশ্য। এখন এই রামকৃষ্ণ বলতে শুধুমাত্র সেই ক্ষুদিরামের ছেলে গদাধর সেই রামকৃষ্ণ নয়, কিন্তু স্বামীজি তাই বলছেন, তোরা ঠাকুরকে এত ছোট করে দিতে চাস? ঠাকুরকে যে অবতার বললেও অনেক ছোট করা হয়, সসীম করে দেওয়া হয়। তিনি যে অনন্ত অসীম, অবতার বললেও তাকে সসীম করে দেওয়া হয়, কিন্তু তিনি হলেন অসীম, অনন্ত। সেই অনন্ত ভগবানকে আমি সসীম করবো কিভাবে? কিন্তু তিনি কৃপা করে আমাকে সসীম হয়ে, সগুণ হয়ে, সাকার রূপে আমার সামনে আসেন, আমাকে সেই পথ দেখানোর জন্য। সেই বরফ, ঠাকুর বলছেন, জলে জলাকার সমুদ্র, কোথাও কোথাও বরফ হয়ে আছে। অর্থাৎ ভক্তিহীনে বরফ হয়ে আছে, কিন্তু জ্ঞান সূর্য যখন উদিত হয় তখন সেই বরফ গলে গিয়ে আবার জল হয়ে যায়। অর্থাৎ এই সাকার উপাসনার মাধ্যমেই আমি উপাসনা করতে করতেই আমি কিন্তু একদিন বুঝতে পারবো যে সবই তো রামকৃষ্ণ। আমি আবার আলাদা করে রামকৃষ্ণের কি পুজো করব? আমিও তো রামকৃষ্ণ। কিন্তু এই অবস্থায়, সাধনার প্রথম অবস্থায়, আমি এই অবস্থায় যদি বলি আমি রামকৃষ্ণ, তাহলে কিন্তু আমাকে ইনজেকশন দিতে নিয়ে যাবে, রাঁচি পাঠিয়ে দেবে, বলে কি না, এটা সাধনার পরে। যেমন আমাদের উপনিষদে বলছেন, আমাদের ব্রহ্ম বাক্য শোনাচ্ছে কি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম হই। আর এই অবস্থায় যদি, সাধনার প্রথম অবস্থায় আমি যদি বলি আমি তো ব্রহ্ম, আমি আবার কি করব? না, এটা কিন্তু আমাকে একটা রেজাল্ট দিয়ে দিল, এই রেজাল্টে আমাকে পৌঁছতে হবে। এই সাধন করে 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 আমি গিয়ে দেখবো যে ও আমি সেই ব্রহ্ম। সেইখানে পৌঁছানোটাই হলো গিয়ে আমাদের আসল উদ্দেশ্য। তাই ঠাকুর আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান লাভ মানেই হলো গিয়ে ভগবানময় হয়ে যাওয়া। আমিও ভগবানও হয়ে যাব। স্বামীজি যেমন যেটা বলছেন, ধর্মের মানে কি, আমাদের মধ্যে যে দেবত্ব আছে তার বিকাশ। অর্থাৎ আমরাও কিন্তু সেই দেবতাই, সেই দেবত্বের বিকাশ সাধনই হলো গিয়ে ধর্ম। সেই দেবত্বের বিকাশ কিভাবে হবে? আমিও কিন্তু সেই সাধন, সেই চিন্তন, সেই মনন, সেই জ্ঞান বিচার, সেই সব শাস্ত্র পাঠ ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমার মধ্যে যে সেই দেবত্ব আছে তাকে বিকাশ করা। তখনই আমি দেখতে পাবো ও আমিও তো সেই। তাহলে আমাদের উপনিষদে তত্ত্বম আছি, তুমি সেই হও, অহম ব্রহ্মাস্মি। ঠিক সেরকম, যেমন ঠাকুর উপমা দিচ্ছেন ভারী সুন্দর, হাড়ির মধ্যে জল রাখা হয়েছে, আকাশে একটি সূর্য উঠেছে, প্রত্যেকটা হাড়ির জলের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো সূর্য, প্রত্যেকটাই কিন্তু সূর্য, সব কিন্তু সুন্দর, একেবারে যেমন আকাশের সূর্য জলের মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে, সেগুলোও কিন্তু এক একটি সূর্য। একটা লাঠি দিয়ে একটা একটা করে হাড়িগুলো ভেঙে দিলাম, সূর্যগুলো গেল কোথায়? হাড়ির ভিতরে যে ছিল সূর্য, সেই গেল কোথায়? হাড়ি। অর্থাৎ এই জীবাত্মা আর পরমাত্মা, আমরা যে জীবাত্মার স্বরূপে, আমরা হলাম সেই প্রতিবিম্বিত আত্মা। এই এক একটা হাড়ির মধ্যে জল আছে, সেখানে সেই পরমাত্মারই প্রতিবিম্ব হচ্ছে। তাই আমরা জীবাত্মা চলছি, ফিরছি, কথা বলছি, অহংকার দেখাচ্ছি,
খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কিন্তু যেই হাঁড়িটা ভেঙে যায় কোথায় যায়? অনেকেরই তো প্রশ্ন, মানুষের শরীর যাওয়ার পরে আত্মা কোথায় যায়? যেখান থেকে এসেছিল সেখান থেকে, যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছিল সেখানেই গিয়ে মিলে গেল। তাই এখানে ঠাকুর বলছেন ভারী সুন্দর, যে প্রত্যেকটি হাঁড়ি যখন ভেঙে গেল তখন সেখানে আর সূর্য দেখা যাচ্ছে না, তাহলে কি থাকছে? এক সত্য সূর্য, তিনিই হলেন গিয়ে সত্য। এই যে সত্যম শিবম সুন্দরম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, ঠাকুর যে বলছেন এই হলো কি নিত্য। তিনি কালও ছিলেন, আজও আছেন, কালও থাকবেন, ঠিক সেই রকম। কিন্তু আমি রূপ যে যাকে আমি বলছি জীব, আমি কিন্তু কালও ছিলাম না, আজ আছি, কাল থাকবো না। অর্থাৎ আমি হলাম গিয়ে সেই প্রতিবিম্বিত। আমার এই হাঁড়িটি যখনই ভাঙবে, আমার সেই যে প্রতিবিম্বিত আত্মা আমি, সেটা গিয়ে কিন্তু পরমাত্মার সাথে বিলীন হয়ে গেল। তাই গীতায় বলছেন যে তাকে কেউ পোড়াতেও পারে না, তাকে কেউ শুষ্কও করতে পারে না, তাকে কেউ আর্দ্রও করতে পারে না। তিনি হলেন সেই পরমাত্মা। তাই আমাদের সেই পরমাত্মাই হলো গিয়ে লক্ষ্য। ঠাকুর তাই আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন ঈশ্বর লাভ। যেই ঈশ্বর, তার ঈশ্বরত্ব দেবত্ব তাতে পৌঁছতে হবে, সেটি আমাদের সাধারণ ভজন এবং প্রয়াস। সেই জন্যই আমরা সমস্ত সবাই এখানে একত্রিত, সমবেত এবং তাকে মনন করব বলেই। কিন্তু সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আবার পুজো আসছে, শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা। এইবার আমাদের কুসুম মা অনেক কিছু বলবেন, দেখবেন ভারী সুন্দর মায়ের কথা সব বলবেন, আমরা শুনবো। হ্যাঁ, মোবাইলে শুনবেন, এখন একেবারে জীবন্ত শুনুন। এবার জীবন্ত শুনুন। যেনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম বাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ।